জানতে চাই যে পরম অর্থাৎ আল্লাহ একটা গাছকে অহংকারী করে পাঠাইছে। আরে বাবা রে বাবা, একটা গাছকে অহংকারী স্বভাব দিয়া পাঠাইছে। আমি জানতে চাই সেই গাছটার কি নাম আর তার এত অহংকার হওয়ার কারণটা। আরে বাবা রে বাবা। ওলিয়া উলিয়াদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় কেন ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, এরা কোনো চিন্তিত নয়, এরা দুনিয়াতে থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাজারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত। সেই অলির দরবারে আসছি। আর একটি জায়গায় আল্লাহ সাবধান করে দিয়েছেন, সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ওলা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। আল্লাহ বলেছেন সাবধান। এই সাবধানটা নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, এই সাবধানটি করেছে আল্লাহ ওলিদের ব্যাপারে। আমার আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। আচ্ছা, মানে মরা বলবে না, আগের পাশে মৃতই ভাবা যাবে না, যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাদের মাঝারে রওজা পাকের মধ্যে আমি খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশউরুন, এইটা তোমরা বোঝো না। আমরা যতটুকু সময় আল্লাহর ওলির দরবারে থাকবো, আদবের সঙ্গে থাকবো, আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবে না পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে। আর একটি বিষয় আমি বলে যাই, ওলি আল্লাহর দরবারে আমরা কেন আসব, কি জন্য আসব, এটা একটা প্রশ্ন অবশ্যই হতে পারে। আমার আল্লাহ বলেছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়া রিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আল্লাহ বলছে আমি আর আমার ওলি করে আমরা একটা চাদোয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে থাকবেন নিষ্ঠার সাথে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়াদের সম্মান শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই দেহের গুণাগুলি ঝরে ঝরে মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা শাফিক ওয়ারি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, যিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হইল উত্তম ইবাদত। যিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপরে ভরসা করে বলি, আপনি যতক্ষণ পর্যন্ত ওলির মাঝারে বসে এই মাহফিলে বসে নিষ্ঠার সাথে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়া নবীদের সম্মান শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেহের গুণাগুলি মাটির সাথে। শুধু তাই নয়, কথা দিলাম যদি আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ওলির দরবারে বসে আজকের এই সামা মাহফিল শোনেন, আপনার পাপটা, আজকের পাপটা আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। আজকের পাপটা আমি আবুল সরকার নিয়ে যাব। কিন্তু আপনাকে থাকতে হবে নিষ্ঠার সাথে, অন্তরের কান খোলা রেখে গান শুনতে হবে। জিবার বরমের পালা। আমি আমার বন্ধনার শেষে একটি সাইজির গান করেছিলাম, সে জায়গায় আবার একটা বেজাল আমি কাটার খোসা দিয়ে গেছে। কয়েকটা দরবারি গান কইতে কইলাম, তো তা না করে আপনি একটা রসুলের শান করলেন লালন সাইজির, এটা একটা গন্ডি হয়ে গেল না? আমি একটা কথা আপনাদের বলি, আল্লাহ কিন্তু কয় নাই তোমরা আমারে ভালোবাসো, এটা আল্লাহ বলে নাই। কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া লা
ইয়াগফিরাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ কয় আমারে ভয় করো, আমার ইবাদত করো, আর কেউ যদি আমারে পাইতে চাও তোমরা আমার রসুলকে মহব্বত করো। কারে? কারে? রাসূলকে। তারে মহব্বত করলে কি হইব? আল্লাহ ওয়াদা করছে ওয়ালা ইয়াগফিরাকুম যুনুবাকুম, আমি তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আর কোন ইবাদতের গ্যারান্টি নাই। হাজার বছর আল্লাহর প্রশংসা করবেন, যেখানে আল্লাহর প্রশংসা আছে ওখানে যদি আমার নবীর প্রশংসা না হয় ওই প্রশংসা আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না। কি বাবা কথা কি বোঝা যায়? হ্যাঁ, নবী আউলি বলেন, পীর বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সবই তো আমার রসুলের রেসালত ছাড়া হয় নাই। যেখানে রসুলের প্রশংসা হয় ওখানে সব অলি আউলিয়ার প্রশংসাই হয়। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভালোই করছেন, এখানে খারাপ করেন নাই কি? এবারে আমরা পালার দিকে যাব। আমি এখানে আর বেশি কথা রাখতে চাই না। একটা গান শুনলাম, সাধক ইউসুফ আলী বয়তি সাহেবের একটি গান। আহাদ গোপন কিসের কারণ, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে অখণ্ড মণ্ডল আকারে গুপ্ত ছিলে কেন ব্যক্ত হল। আচ্ছা, স্বপন দেখে মানুষ ঘুমাইলে নাকি? আল্লাহ ঘুমায় নাকি? হ্যাঁ, বিলাল পাগলা কোন গোপনের ধন থাকবে গোপন, তবে কেন করিলে এমন কে তোমায় দেখাইল স্বপন, কার স্বপনে ঘুম ভাঙ্গিল। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমরা ঘুমাইলে স্বপন দেখি। আল্লাহ শুধু আল্লাহ নয়, আল্লাহওয়ালা যারা তারা চেতন অবস্থা স্বপন দেখে। ইচ্ছা বেটা আলিপে এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেঁচে গেল? এখন দেখি খালি আলিফ, কোরআনে তার প্রমাণ। ইসুফ কয় বুঝি না আমি, আমায় দিয়ে তুমি দামি, বোঝে না তাই এই কথা। ইসুফ কয় বুঝি না আমি, আমায় দিয়ে তুমি দামি, বুঝে কইলে তো কামে লাগতো। তবে কেন জগৎ স্বামী আমায় থেকে লুকাই? আমাদের সুফিবাদের একজন সাধক, আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক, যার নাম ছিল আব্দুল হালিম চিশতি আল নিজামি, অর্থাৎ হালিম বয়তি সাহেব। তার একটা গানের মধ্যে আছে, স্বরূপেতে রূপ, রূপেতে স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে, সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যান যুগে দেখিলেন যারে। ধ্যানেতে হইল ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ, দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন, নিজেকেই নিজে আরোপ করে। নিজেকে পথিক দর্পণে হেরিল, মুহাম্মদী একটা রূপ তার নয়নে ভাসিল। সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের ঘরে। অহেদে আহাত রাগেতে বসে, মুহাম্মদী রূপ তার নয়নে ভাসে। আপনি কায়া, মুহাম্মদ হইল তার ছায়া। সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম। আমি বাবা নিজের কিছু জানিও না, গাইও না, কামলা দিয়ে খাই, মহতে দুইটা গান গাই। মহৎ রাজা দিছে আপনার, আমি দেওয়ার জন্য চেষ্টা করলাম একটা গান শোনাবো। আমি আর একটা প্রশ্ন আছে, গাছের এত অহংকার কি? কোন দেশে জামুরে? তো যেই সাধকের গান,
গেয়েছেন। আমি তার ভাইয়ের লেখা একটা গান শোনাবো। এই ইউসুফ আলী সাহেবের যিনি গুরু ভাই ছিলেন, আমাদের বরিয়াবর দরবার শরীফের ভক্ত ছিল আমাদের ইউসুফ আলী সাহেব, তার একটা গান করছে। আমিও একটা গান সেই দরবারেরই গাওয়ার জন্য চেষ্টা করি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। ধন্যবাদ সবাই। জায়গাটা ছোট তো। ওরে কম সাধনায় আচ্ছা কে কোথায় পাই, কম সাধনায় কম সাধনায় কে কোথায় পাই প্রেম সুধা অমূল্য রতন। প্রেমিক হলে চিনতেই পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতেই পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনা প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে মূল মহাজন। নিজের প্রেমে নিজেই পরয়ার প্রেম সূচনা করতে গিয়া হইল করিতে প্রেমের সুহাব্বত নিজ নূরে গো রে মুহাম্মদ করিতে সেই প্রেমেরই পথ দেখাইতে দেখাইতে সেই প্রেমেরই পথ লামালিবে হলো মিলন। প্রেমিক হল চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে মূল মহাজন। আর লামালিপে প্রেমের মিলন হয়। আচ্ছা তারপর পেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া দয়ালিপে এই খুশি হইয়া ওরে নুক্তা দিল ডেকে দিয়া দয়ালিপে রইলু কায়া এই বেদিয়া বানাইল ভুবন।
মহাজন। কবে সাধনায় কে কোথায় পায় প্রেম সাধনায়, কবে সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় প্রেমিক হলে চিনতে পারে দুঃখ প্রেমে মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে দুঃখ প্রেমে মূল মহাজন। ছোট, এটা জিটকের এলাকা, যেখানে তাসওয়াবের জন্ম। আমরা তাসওয়াবের মতে দেখছি আলিফের নুক্তা একটা নাকি? ছোট ছোট, আলিফের নুক্তা কি একটা? অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফের আকার হয়। অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফ আকার হয়, কিন্তু তাসওয়াবের মধ্যে বলা হইল আলিফের নুক্তা হইল 3টা, লামের নুক্তা হইল 5টা, মিমের নুক্তা 5টা, লামের হইল 7টা। এই হলো নুক্তার হিসাব। এবার আসেন, সাধক লিখলেন কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন। প্রেমিক হলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমে, নিজের প্রেমে নিজেই পরোয়ার। প্রেম সূচনা করতে গিয়ে হইল আকার, করিতে প্রেমের সোহাব্বত নিজ দূরে করে মোহাম্মদ, দেখাইতে প্রেমেরই পথ লাম আলিপে হলো। লাম আলিপে প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়ে, তাই আলিপে খুশি হইয়া একটা নুক্তা দিল বেঁকে দিয়া, হামজাতে সাই রইল কাইয়া বেদিয়া বানাইল ভুবন। অহেদ আহম্মদ, অহেদ প্রথম স্তর, দ্বিতীয় আহম্মদ, তৃতীয়তে মোহাম্মদ। আচ্ছা বাবাজি, এক আর একক এটা কি এক জিনিস কিনা? কথা বলেন না কেন? এক আর একক এটা এক জিনিস না, সর্ব জায়গায় বিরাজমান একক। আবার যখন কুন্তু কাঞ্জান মাখফিয়ান গোপনে একা, ওটা এক। এই জন্য সাইকিল আলম বলেছে, সার লীলা বুঝবি খেপা কেমন করে, লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন। আলিফ আহাত, আবার আহম্মদ লেখতো আলিফ লাগে, একক আলিফ। একটা হইল লাম আলিফ, আর একটা আলিফ বলে হামদার সাথে কাউরা দেওয়া আছে। এই জায়গা হইল তত্ত্ব নিহিত, তাই গানের মধ্যে কি বলে আমরা সেখানে একটু যাই। কবে সাধনায় কে কোথায় পায় প্রেম সাধনায়, কবে সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে দুঃখ প্রেমে মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে দুঃখ প্রেমে মূল মহাজন। নিম তখনে হয় মা সুধারা, বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মা দয়ারা। নিমের নুক্তায় আদম বানাইল, আদমে লালু কাইল, সেই নিমের নুক্তায় আদম বানাইল, বাজারে দিয়ে আদমে লালু কাইল, হাওয়ার শোনে যোগ মিলনে, হাওয়ার শোনে, হাওয়ার শোনে যোগ মিলনে, তাই মানুষের হইল সৃজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের ওই মূল মহাজন। প্রেমিক হলে
চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কবি সাধনা কে কোথায় পায় সাধনা, কবি সাধনা কে কোথায় পায় কবি সুধায় অমূল্য প্রেমী হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমী হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একটা কথা বলে রাখি, আমার সাথী শিল্পী আমার ভালোবাসার, উনি একটা গান, উনি কিন্তু গান করছে আহাত গোপন কিসের কারণ, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে অখণ্ড মণ্ডলা কারণ, গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে। ব্যক্ত মানে প্রকাশ নাকি? আমি জানি আপনার মুখে শুনিনি, আমি আপনার দেখিনি। এটা যদি আমি মঞ্চে না শুনি যে আল্লাহ তোমার আমি দেখিনি, আমার যুক্তি কি ঠিক আছে বাবা? যেটা আপনি প্রকাশ করছেন আমি প্রকাশ হয়েছি, ব্যক্ত হয়েছি, তাহলে অবশ্যই আপনি দেখছেন। হ্যাঁ, আগেই যেহেতু বলছেন যেন আর না বলি, আমরা বলি যে আল্লাহরে দেখা যায় না। মিম তখন হয় মা সুগার, বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মাতোয়ারা। সেই মিমের নুক্তায় আদম বানাইল, আদমেই আল্লাহ লুকাইল, হাওয়ার শোনে যোগ ধরিয়া তাই মানুষের হইল। কামার প্রেম একই ভান্ডের হয়, প্রেমী জনা কাম হইতাই সেই প্রেম বাসর করে। ফুলের পিড়িত গন্ধের সাথে ফুলের পিড়িত ওর গন্ধের সাথে জানি চাই না পাওয়া ডাল পাতা দেয় কাদির বলে, কাদির বলে, কাদির বলে এই জগতে প্রেম বস্তু সেই অমূল্য ধন। প্রেমিক হলে চিনতে পারে বাজান সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কবি সাধনা কে কোথায় পায় সাধনা, কবি সাধনা কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমী হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমী হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। মহাজনী গানের ছন্দ ইতি করে যায়, গানে গানে গানের কথা কিছু বলে যায়। আপনারা যেইভাবে রয়েছেন নীরব, এমনি থাকলে মনের কথাগুলি বলা যাবে সব। আপনারা সবাই মিলে করবেন একটু দোয়া, তা হইলে হতে পারে এ ভাবের গান গাওয়া। আপনারা সবাই মিলে করবেন একটু দোয়া, তা হইলে হইতে পারে এভাবের গান গাওয়া। তবে আমি কি আর গাইতে পারি? আমি কি আর গাইতে পারি? কি আর গাইতে পারি? আমি কি আর গাইতে পারি? হৌকান নারী আমি কি আর গাইতে পারি? হৌকান নারী রে আমি কি আর গাইতে পারি? পরম, আপনি পরম, সবকিছু আপনার সৃষ্টি। একটা গাছ সৃষ্টি করলেন, তার এত অহংকার, এটা কিসের অহংকার? কি বলিব ভাবের কথা,
সবার আছে জানা, আল্লাহর একজন নবী ছিল, শোনেন তার ঘটনা। ইব্রাহিম খলিলুল্লাহ ছিল ধরাধামে, তাহার কথায় অনেকেই ভালো মতো জানে। হজে হজে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুন তো জ্বালাই দিছে। এখন আগুনের কাছে আর যাবার মতো ক্ষমতা কারোই। কিভাবে করা হবে, কিভাবে ফেলা যায়? তখন এই যে চরক গাছ, আগুনে এত খড়ি পুড়লো, এত কিছু হইল, কিন্তু চরক গাছটা পড়ে। এই একটা উদাহরণ দিব আপনাকে, এটা জগতে এখনো প্রমাণ রয়ে গেছে। আর একটা গাছ এখনো জীবিত আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সাহাবাদের নিয়ে যাইতেছিল, একটা গাছের নিচে বসছিলেন। আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন সাহাবা গাছ। সেই গাছটার নিচে বসছিলেন, সামান্য কিছু পাতা ছিল। সেই গাছটার হুজুর পাক যখন বসলেন, একেবারে পরিপূর্ণ হয়ে গাছটা ছায়ায় পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং আজও সে গাছটা বিদ্যমান, জীবিত সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত গাছটা থাকবে। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এটা তার অহংকার ছিল। আল্লাহ, তোমার হাবিব যখন আমার বুকের মধ্যে পড়ছে, আমি যেন আমাকে তুমি সেই নিয়ামত, সেই রহমত দান করো, আমি যেন চিরদিন তোমার হাবিবের সাক্ষী হিসাবে থাকতে পারি। সুবহানাল্লাহ। এ হলো দুইটা বিষয় আমি বলার জন্য চেষ্টা করলাম। প্রথমবার আর বেশি কিছু বলবো না, আমি গানের পাশে দুই একটা গান রাখার চেষ্টা করলাম। আর একটা গান আমি করে বসবো। এই গানটি করবো আমার দাদা হুজুর জিটকা শরীফের আমার উস্তাদ, যিনি সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি, তার যিনি মহান মুর্শিদ কেবলা আমার জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি রহমতুল্লাহি আলাই, তার একটা গান করে আমি বসে যাই। দেখা যাক, অত্যন্ত ভালো সাউন্ড, একেবারে সত্যিকারেই তোমাকে অনেক প্রশংসার দাবিদার। কাউরে বলতে হইলে না কমাও বাড়াও, হ্যাঁ, ভালো ভাই। মালিক তোমাকে ভালো রাখবে, তোমার কাজের মধ্যে কোনো ফাঁকি নাই। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা, অমনা কেমন করিব নিঘুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা বাজান যে, কেমন করিব নিঘুর বর্ণনা। গানের ধরনটা তো আপনারা বুঝছেন। শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, গান শোনা। কেমনে করিব নিঘুর। আমি বিশেষ করে যেটা সত্য কথা, আলেয়া বয়াতির সামনে আমি কিন্তু একেবারে বুলাফা। তারপরে আমার দিছে হইলে পরমের ভূমিকা, মানে উনি আজকে শিশু শাস্ত্রে আমার মুরব্বী বানাইছে। আমি আমার জিপ
জীব তো খুব না, মানে আমার প্রিয়জন। হ্যাঁ, উনি আমার হাত ধরে আজ কাটা শিখব। তবে একটা কথা, এখানে যারা গান শুনছেন আপনারা আজকে, সত্যিকার এই আপনাদের কথা কি বলবো, যে সুন্দর পরিবেশ, মায়েরা অত্যন্ত চমৎকার পরিবেশ আছে। ইনশাআল্লাহ অনেক ভালো সুন্দর। চেষ্টা করবো দুই একটা মুহূর্তের কালাম যেন আমরা উত্তর ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি, গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। আমাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয় হারা, হ্যাঁ হ্যাঁ মাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয় হারা, যাতে যাতে মতলব দেয় হারা। ওরে গুপ্ত কি আর থাকতে পারে মুলকুতে বাহির করে, গুপ্ত কি আর থাকতে পারে, ও বলো রে, মুলকুতে বাহির করে ওহে দালো যুদের পরে নাম প্রচারে রব্বানা, ওহে দালো যুদের পরে নাম প্রচারে রব্বানা। কেমন করিব নিঘুর বর্ণনা ও মোনা, কেমন করিব নিঘুর বর্ণনা। সোনার মতো কান্না ভোলে শুধুই মাত্র গান শোনা, সোনার মতো কান্না ভোলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা বাজানো, কেমন করিব নিঘুর বর্ণনা। রবে ঘেরা নূর মুহাম্মদ, জিন্দা সে হায়ুন ও সে বাজান পাক। রবি ঘেরা নূর মোহাম্মদ, জিন্দা সে হায়ুন সে পাক। রবে ঘেরা নূর মুহাম্মদ, জিন্দা সে হায়ুন সে পাক। হুয়াল হাইয়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা, হায় হায় হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা, হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা। রব রহিম নাম করে গোপন, মালিক নামটা ধরলো কখন। ওরে গোপাল, ও দিদিরে, মালিক নাম ধরলো তখন, কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কলমকে করিল সৃজন, কলমকে এবার কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কেমন করিব নিঘুর বর্ণনায় মনা, কেমন করিব নিঘুর বর্ণনা। সোনার মতো কান্নার হইলে শুধুই মাত্র গান শোনা, সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা বাজান রে, কেমন করিব নিঘুর বর্ণনা। কুরসির উপর কাদের গনি, 3 লাখ বছর কলম লেখে, আরো সেরো তাকে তাকে। 3 লাখ বছর কলম লেখে, আরো সেরো তাকে তাকে। 3 লাখ বছর কলম লেখে, আরো সেরো তাকে তাকে। লাইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা, লাইলা হাইলাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা, লাইলা হাইলাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা। কলম কেটে হই যারে যা, মালিক মাওলা হে পরওয়ার। কলম কেটে হই যারে বন্দে, মালিক মাওলা হে পরওয়ার। তোমার নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না, আইনারের পাশে নামটি কাহার পাইলি খিলে জানি না। নামের পাশে নামটি কাহার, নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না।
কেমন করিব নিগুর বর্ণনায় মনা কেমন করিব নিগুর বর্ণনা সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমনে করিব নিঘুর বর্ণন যাদব পাখিরে কেমনে করিব নিঘুর বর্ণনা সাধক লেখলেন গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হয় বসতি হামাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয় হানা গুপ্ত কি আর থাকতে পারে মলকুতে বাহির করে অহেদাল ওজুদের উপরে নাম প্রচারের অব্বানা রবে ঘিরানুর মোহাম্মদ জিন্দা শাহায়ুল সেপাত হুয়াল হাইয়ুল কায়ুম বলে দলিলেতে যায় জানা রব রহিম নাম করে গোপন মালিক নামটা ধরলো তখন কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা 3 লাখ বছর কলম লেখে আরশের তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহকে কি সুন্দর এক নমুনা কলমকে যে হয় যারে যার মালিক মাওলা হে পরওয়ার তোমার এই নামের পাশে নামটা কাহার বাই লিখেছে জানি আচ্ছা এজন্য আমি বলবো আমরা ওলি আল্লাহর দরবারে গান করি ঠিক আছে কিন্তু আল্লাহর প্রশংসার সঙ্গে যেন নবীর প্রশংসা আগে হয় এই যে আমাকে সেক্রেটারি সাহেব যারা বক্তব্য রাখছে আল্লাহর নাম নিচে পরে তার পিয়ারা হাবিবের নাম অনেক ভালো অনেক ভালো নিচে না যারে ছাড়া কোন রহমত নিয়ামত আশাই করা যায় না যায় না 3 লাখ বছর কলম লেখে আরো সে তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো ছেড়ো তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা লা ইলাহা ইল্লাল্লাহ কি সুন্দর এক নমুনা লা ইলাহা ইল্লাল্লাহ কি সুন্দর এক নমুনা কলম কেটে হই যারে যা মালিক মাওলা হে পরওয়ার কলম কেটে হয় যারে আজিম রে মালিক মাওলা হে পরওয়ার নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না নামের পাশে নামটি কাহার বাইলে খিলে জানি না কেমন করিব নিগুর বর্ণনায় মনা কেমন করিব নিগুর বর্ণনা সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমনে করিব নিঘুর বর্ণনা বাজাবে কেমনে করিব নিঘুর বর্ণনায় মনা কেমনে করিব নিঘুর বর্ণনা কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলাপ টানি কুরসির উপর কাদের গনি মিঘেরিন্দাল গিলাস টানি কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলাপ টানি ধীরে সে একলা সানি কুদরতের নাই তুলনা দিয়েছে একলা সানি কুদরতে নাই তুলনা দিয়েছে একলা সানি কুদরতে নাই তুলনা সিদরাতুল মুনতাহা যথা এই গুপ্ত লীলা প্রকাশ কথা জান্নাতুল বাদ তাহা যথা ও বাজন রে গুপ্ত লীলা প্রকাশ কথা দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আখি যার ফোটে না আই আজিজ বলে ভজন দিতা কেন কি যা ফোটে না হযরত জিনকা শরীফের দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আখি যার ফোটে না কেমন করিব নিগুর বর্ণনায় না কেমন করিব নিগুর বর্ণনা সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমন
কেমনে করিব নিভুর বর্ণনা বন্ধুরে কেমনে করিব নিভুর বর্ণনা শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা এই যে শোনার মতো কান্না হলে আওয়াজ শুধুই মাত্র গান শোনা আমি কেমন করিব নিঘুর বর্ণনা অমনা আমি কেমন করিব বর্ণনায় অমনা আমি কেমন করিব